টিকে থাকা হয় না। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কি হচ্ছে এখন বর্তমান বিশ্বে, বর্তমান সমাজে জানি না, তবে বিষয়টা হচ্ছে যে তাণ্ডব চলতেছে। তাণ্ডব কিন্তু চারপাশে চলে গেছে। তুফানের মতো অনেক বেশি হাইপ হইলেও কিন্তু বাংলাদেশে কিন্তু তাণ্ডব খুব একটা হাইপ তুলতে পারে নাই। এই ধরনের অনেক কিছু কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখাপড়া, অনেকে অনেক কিছু করছো। সো তাণ্ডবের টাইটেল ট্র্যাক বের হয়ে গিয়েছে। আমি বরাবরের মতোই লেট লটিফ। এখন বিষয় হচ্ছে যে আমি তোমাদের দেখাচ্ছি যে তাণ্ডব সিনেমার যে টাইটেল ট্র্যাকটা বের হয়ে গিয়েছে, এটা হচ্ছে চরকিতে বের হয়েছে প্রায় একদিন আগে এটা বের হওয়ার ফলে এখানে প্রায় 9,14,000 কের মতো ভিডিও ভিউ হয়েছে। এবং আমরা যদি SBF এর ইউটিউব চ্যানেলে যাই, SBF এর ইউটিউব চ্যানেলে এটা প্রায় ভিউ হয়েছে 2,76,000 সো আমরা যদি চরকির এই টাইটেল ট্র্যাকটাতে ক্লিক করি, টাইটেল ট্র্যাকটাতে ক্লিক করার পর আমরা তো দুর্দান্ত শাকিব খানের অনেক লুকস টুকস দেখতে পাবো, সেটা তো একটা ব্যাপার আছেই। সো এখানে লেখা আছে তাণ্ডব টাইটেল ট্র্যাক, শাকিব খান, সিফাত আব্দুল্লাহ, আবির, তানভীর আহমেদ, SBF, আলফা আই, দীপ্ত, চরকি। সো টাইটেল ট্র্যাকের মধ্যে টাইটেলে আর জায়গা হচ্ছিল না, লিখতে লিখতে পুরো টাইটেলটাই ভরে গিয়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা টাইটেল লিরিক্যাল টাইপের একটা ট্র্যাক। সো গানটা প্রথমে শুনে আমার আসলে খুব একটা ভালো লাগে নাই। সো ভালো লাগে নাই কেন সেটার পরে ব্যাখ্যা দিচ্ছে। প্রথমবার শুনে আমার ভালো লাগে নাই, কিন্তু প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম যে জিনিসটা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে, কি মশলা দিয়ে তৈরি করা হয়েছে, টেস্ট কেন পেলাম না প্রথমবার খাওয়ার পর। সো খেতে খেতে তারপরে যখন দ্বিতীয়বার খেলাম, তৃতীয়বার খেলাম, চতুর্থবার খেলাম, খাওয়ার পরে আসলে হচ্ছে টেস্ট পেলাম। আমি বরাবরই এটা নিয়ে আসলে কোনো ভিডিও বানাইতে চাই না, কিন্তু তারপরেও এইখানে কিছু জিনিস, যে জিনিসটা আসলে তুমি যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার শুনবে তখনই আসলে তোমার ভাল লাগবে। এবং বরাবরের মতো শাকিব খানের এইখানে যে লুকসের কথা বলি, লুকসটা অসাধারণ কিছু লুকস ছিল। এখানে আমি তোমাদের একটা লুকস দেখাই। স্ক্রিনে এখন যে লুকসটা দেখতে পাচ্ছ, সেই লুকের ব্যাপারটা যদি বলি, এভাবে করে তাকিয়ে আছে। সো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আর কিছু কিছু জায়গায় কিছু লুকস ছিল। এইখানে যে এই মেয়েটা যে নাকি ফাইট করতেছে, ব্যায়াম করতেছে, শরীরটাকে একটু ওয়ার্ম আপ করতেছে, সেই মেয়েটা আসলে কি ওয়ার্ম আপ করে কাকে মারতে যাবে সেটা আসলে আমরা বুঝতে পারছি না। বুঝাই যাচ্ছে যে শাকিব খানের দল সে লাথি দেয়, সেই লাথির সাথে হচ্ছে যে শটটা চেঞ্জ হয়। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ তার মুভের সাথে হচ্ছে যে আমরা একটা মেগাস্টারকে দেখতে পাচ্ছি। সেই মেগাস্টারের এই জায়গাটা আসলে এই শটটা না দিয়ে অন্য কোনো তরিকায় এডিটিং এর খেলাটা খেলা যেত। আমার কাছে এই এডিটিং এর খেলাটা ভালো লাগে নাই, অ্যাজ এ এডিটর হিসেবে আমার ভালো লাগে না। একটা লিরিক্সের কথা যদি বলি, গানের সুরের কথা যদি বলি এবং সব কিছুর কথা যদি বলি, এক কথায় দুর্দান্ত হয়েছে। তবে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে লিরিকটা আরেকটু বেশি স্ট্রং করা যেত, এবং কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে এডিটিংটার খেলাটা খুব ভালো লেগেছে, এডিটিং টেক্সটের খেলাটা ভালো লেগেছে। এবং কিন্তু লিরিকের ব্যাপারটাই যদি আমি আবার পুনরায় বলি, লিরিকটা আরেকটু স্ট্রং করা যেত, আরেকটু শ্রুতিমধুর করা যেত। যেভাবে সুরটা দেওয়া হয়েছে এবং বাটারফ্লাইয়ের যে একটা বিষয় আছে এখানে, বাটারফ্লাইয়ের মতো যে শাকিব খান এইভাবে হাতটা নাড়াতে থাকে, সো এই জিনিসটার যে সুরের সাথে মানুষের এবং কথার সাথে মানুষের যে একটা শ্রবণের এবং শ্রুতিমধুরতা, বা এটা মানুষের ব্রেনে গেঁথে যাওয়া, সেই জিনিসটা কিন্তু একটা জিনিস করা দরকার ছিল আমার কাছে মনে হয়েছে। এবং তুফানের যদি টাইটেল ট্র্যাকের কথা বলি, তুফান প্রলয়ে তুফান আসছে, এরকম একটা ব্যাপার যে ছিল। তো তাণ্ডবের ক্ষেত্রে যদি এই ধরনের কিছু একটা রাখা যেত, তাহলে কিন্তু মানুষের মনের মধ্যে গেঁথে থাকতো এবং মানুষ ওই জিনিসটা সহজেই রিড করতে পারতো, রাইট করতে পারতো, এবং বরাবরের মতো ভালো লাগতো। কিন্তু যেটা হয়েছে সেটা যে খারাপ হয়েছে আমি সেটা বলছি না, ভালো হয়েছে। আরো ভালো করা যেত যদি আরেকটু শ্রুতিমধুর হইতো জিনিসটা, এবং মানুষের এটা শ্রবণে এবং কানের মধ্যে বাজতে থাকতো, তাহলে জিনিসটা খুব ভালো হতো। তুফানের গানটা শোনার পরে আমার লিটারালি অনেক দিন কানের মধ্যে বাজছে তুফান প্রলয়ে তুফান আসছে। সো এই ধরনের কিছু ব্যাপার আছে কিন্তু। আর শাকিব খানের লুকসের কথা যদি বলি, শাকিব খান এখানে অনেক মারামারি করার একটা প্ল্যান করতেছে। সে কি করবে না করবে সে জানে না, আমরাও জানি না। সো এটা সিনেমাতে দেখতে পাবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইখানটাতে এবং টাইটেল ট্র্যাকটাতে, আর আমরা যদি ফরকাস্টের কথা বলি, ফরকাস্টে আমরা অনেক শর্ট দেখতে পেয়েছি। সো টাইটেল ট্র্যাকটাতেও কিছু শর্ট যদি রিপিট করা যেত, সবগুলো আসলে টেক্সটের দরকার ছিল না, কিছু শর্ট যদি রিপিট হইতো তাইলে জিনিসটা আরেকটু হয়তো ভাল লাগতো। সো আমি আসলে আগে তো গান বাজায় রিয়াকশন দিতাম, এখন হচ্ছে বাজায় রিয়াকশন দিব না, এখন এইভাবে ভিডিও বানাবো, কারণ অনেক কপিরাইট জনিত অনেক কিছু ইস্যুস থাকে। সো তোমরা যারা দেখতে চাও তারা SBF বা চরকি চ্যানেলে গানটার টাইটেল ট্র্যাকটা দেখে আসতে পারো। ফরকাস্টে যেসব আর্টিস্টগুলো ছিল
সেই আর্টিস্টগুলার কিছু আর্টিস্ট যদি এই টাইটেল ট্র্যাকের মধ্যেও যদি কিছু ইনভলভ করতো, যেমন আসতেছে, দৌড়াচ্ছে, মারামারি করতেছে, পুলিশের কিছু শট, গাড়ির কিছু শট, ড্রোনের কিছু শট, ইত্যাদি ইত্যাদি যদি শর্ট কিছু যদি এখানে অ্যাড করতো তাহলে আরও বেশি ভাল লাগতো। হয়তো শুধুমাত্র এটা লিরিক্যাল একটা ট্র্যাকের টাইটেল ট্র্যাক, বাট তারপরেও যদি কিছু জায়গায় কিছু শর্ট দিতে পারতো, জিনিসটা দেখতে হয়তো আর একটু সুন্দর লাগতো। এবং সব কথার মেন কথা হচ্ছে যে শুনলাম রায়হান রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে, যে এখানে ইউনিভার্সের মাধ্যমে অনেকগুলো ক্যারেক্টার একটা সিনেমার মধ্যে কাজ করবে। সো আফরান নিশো আছে শুনলাম। সো এই জিনিসগুলো নিয়ে ভিডিও পরবর্তীতে বানাবো। সো এই পর্যন্ত যারা দেখেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।